যে ভিডিওর জন্য 1000 টাকা পর্যন্ত খরচ করতে পারতো না, সে এখন যাচ্ছে নিজের ইনকামে 50,000 টাকা দামের ক্যামেরা কিনতে। অনেকদিন একটা স্বপ্ন ছিল, শখও ছিল, তো আল্লাহ তাআলার রহমতে আজকে পূরণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। বাট দ্য প্রবলেম ইজ মানি। শখের দাম লাখ টাকা বলে না, এটাই আর কি। একদিন রাত 2টা বাজে আমি ভিডিওর কাজ শেষ করে ভিডিও রেন্ডার দিয়ে হঠাৎ ভাবতে লাগলাম আমার একটা ক্যামেরা লাগবে। কেন আমাকে দিয়ে হচ্ছে না? না, তোমাকে দিয়ে হচ্ছে, তবে এমন একটা ক্যামেরা লাগবে যে ক্যামেরাটা ক্যারি করা অনেক সহজ হবে। তোমাকে নিয়ে কোথাও যেতে চাইলে বড় একটা ব্যাগ নিয়ে আমার ঘোরা লাগে। আচ্ছা, তারপর এমন একটা ক্যামেরা লাগবে যে ক্যামেরাটা নিয়ে ভিডিও করলে কেউ তাকিয়ে থাকবে না। আচ্ছা তারপর এমন একটা ক্যামেরা লাগবে যে ক্যামেরাটার ফুটেজগুলো অনেক স্টেবল এবং স্মুথ হবে। তোমার ফুটেজগুলো আমার এডিট করতে করতে জান চলে যায়, স্টেবল করতে করতে জান চলে যায়। ও, তারপর মানে এমন একটা ক্যামেরা লাগবে যে ক্যামেরাটা একদম পকেটে করে নিয়ে যাওয়া যায়। এমন ক্যামেরা কি পৃথিবীতে আদৌ আছে? এমন ক্যামেরা আছে কিনা তো জানি না, তবে চলো এআই কে জিজ্ঞেস করি। ওই দিন রাত থেকে আমার মাথায় ভূত চেপে বসলো যে DJI Pocket 4 আমার নেওয়াই লাগবে। আমি ওই ক্যামেরাটা রিভিউ দেখতে লাগলাম। So this is the all-new DJI Osmo Pocket 4. DJI Pocket 4. DJI Osmo Pocket 4. আমি যা যা চাচ্ছি আমার প্রত্যেকটা প্রবলেমের সলিউশন এই ক্যামেরাটা দিচ্ছিল। এবং ব্লগিংয়ের জন্য যেহেতু আমার একটা ক্যামেরা লাগবে এবং আমার বি-রোলের জন্য একটা ক্যামেরা লাগবে যে ক্যামেরাটার ফুটেজ স্টেবল হবে, কারণ এই ক্যামেরাগুলোর ফুটেজ অনেক শেকি হয় এবং আলাদা করে গিম্বল কিনা লাগে। যদি আপনার গিম্বল না থাকে তাহলে আপনার এডিটিংয়ের মধ্যে যুদ্ধ করা লাগে, অনেক ঝামেলা এবং ক্যারি করাটা অনেক টাফ। এভরিথিং ইজ ওকে এবং প্রত্যেক দিক দিয়ে আপনার DJI Pocket 4টাই পারফেক্ট ছিল। বাট দ্য প্রবলেম ইজ মানি। এই ছোট্ট ক্যামেরাটির দাম 50,000 টাকা। আমার বাজেট ছিল আপনার 20-30 হাজার টাকা। তো আমি চিন্তা করছি যে যেহেতু এই ক্যামেরাটাই নিব, আমি এর আগের যে ভার্সনটা আছে, এর আগে যে মডেলটা আছে DJI Osmo Pocket 3, ওই ক্যামেরাটাই নিই। ওই ক্যামেরাটা নিলে আমি কম দামের মধ্যে পাবো। এবং আমার একজন কাজিন আছে যে Pocket 3টা ইউজ করে। আমি তার সাথে কথা বললাম যে আমি কি করব। তো সে বলতেছে আপনি একটু ওয়েট করে Pocket 4টাই নেন, টাকাটুকু একটু জমান, কারণ আপনি অনেক ভালো ভালো কিছু ফ্যাসিলিটি Pocket 4-এর মধ্যে পাচ্ছেন এবং Pocket 3-এর মধ্যে কিছু প্রবলেম ছিল Pocket 4-এর মধ্যে, ওই প্রবলেমগুলো সলিউশন করা হয়েছে। তো আমি চিন্তা করলাম যে বাজেট 20-30 হাজার টাকা, আর একটু টাকা জমায়ে মানে Pocket 4টা নতুন না নিয়ে আপনার সেকেন্ড হ্যান্ড নিব। কারণ আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমরা চাই যে কিছু টাকা যদি সেভ করা যায়। যেমন আমি যে মাইক্রোফোনটা দিয়ে এখন কথা বলতেছি, ওই মাইক্রোফোনটার দাম হচ্ছে 12,000 টাকা। তো আমি ওইটা সেকেন্ড হ্যান্ড 8,000 টাকা দিয়ে নেই। আমি চাইলে 12,000 টাকা দিয়ে নতুন নিতে পারতাম, কিন্তু চিন্তা করছি যে থাক না, কিছু টাকা সেভ হোক। ওই মেন্টালিটি নিয়েই আমি চিন্তা করছি যে আপনার একটু টাকা জমায়ে Pocket 4টা নতুন না নিয়ে আপনার সেকেন্ড হ্যান্ড নিব। ওইটা আমার যেই এক্সপেকটেশনটা বা আমার যে ইন্টারেস্টটা ওইটা পূরণ হচ্ছিল না, বা মানে মনে হচ্ছিল যে আসলে মানে অনেক দিন তো আপনার সেকেন্ড হ্যান্ড জিনিস নিছি, প্রত্যেকটা জিনিস আমার ক্যামেরা, লেন্স, যাই বলেন প্রত্যেকটা জিনিস সেকেন্ড হ্যান্ডই নেই। তো এখন একটু ওই মেন্টালিটি থেকে বের হয়ে আসি এবং একটু নতুনের দিকে যদি যেতে পারি, কারণ আপনার নতুন জিনিস কিনলে একটা ওয়ারেন্টি পাওয়া যায়। তো আমি 1 মাস ধরে ওই ক্যামেরাটার ভিডিও দেখতেছি এবং ওই ক্যামেরাটার ফ্যাসিলিটি এই সেই প্রত্যেকটা জিনিস নিয়ে মানে একটু রিসার্চ করতেছি ক্যামেরাটা কেমন হবে। কারণ আপনার 50,000 টাকা যেহেতু দাম, আসলে এই বাজেটটা, এই টাকাটা এই জায়গাটার মধ্যে ইনভেস্ট করাটা আপনার ওয়ার্থ ইট হবে কিনা। প্রায় 1 মাস ধরে আমি ওয়েট করি এবং ভিডিও টিডিও দেখি। এমনও সময় হয়েছে যে আমি ঘুমের মধ্যে ওই ক্যামেরাটাই দেখতেছি। তো ফাইনালি ওই দিনটা আসে 2026 জুলাইয়ের 12 তারিখ। আমার অনেক কাছের একজন আঙ্কেল আমাকে অনেক হেল্প করছিল, ওটার জন্য জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসছি আমাদের একটা স্বপ্ন পূরণ করার জন্য, স্বপ্ন শখ যেটাই বলেন। DJI Pocket 4 ব্লগিং এর জন্য অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আজকে আমরা চলে আসছি সানমার DJI Pocket 4 নেওয়ার জন্য। আমরা চলে যাবো রিয়েল টেকনোলজিতে, যেহেতু চট্টগ্রামের মধ্যে সবচেয়ে ট্রাস্টেড, সবচেয়ে ফেমাস রিয়েল টেকনোলজি। তো চলেন। তো আমি সব টাকা আপনার ব্যাংকে নিয়ে আসি। আমি চিন্তা করছি যে আপনার ডেবিট কার্ড দিয়ে পেমেন্টটা করব, কিন্তু এটার কারণে আমি হয়তো বিপদে পড়ে যেতাম। আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে। ঘর থেকে যখন বের হচ্ছিলাম তখনও আম্মু থেকে আমি দোয়া নিয়েছিলাম, এবং আমি যখন শহরে যাই তখন আম্মু কল করছিল যে কি করতেছি না করতেছি। ইন্টারেস্টিং বিষয়, ওই দিন আমি এতটা এক্সাইটিং ছিলাম এবং এতটাই নার্ভাস ছিলাম যে এক্সাইটিং ওয়ার্ডটা সহ আমি ভুলে গেছিলাম।
মানে আমি আমার খালতো ভাই না, ওর নাম ইমতিয়াজ, সবাই ওকে খালতো ভাই বলে ডাকে। তো আমি ওকে বলতেছি ভাই আমার মধ্যে কি একটা ফিলিং কাজ করতেছে, আমি মানে বুঝতে পারতেছি না, মানে ওকেও আমি বলতে পারতেছি না যে আমি মানে আমার কেমন লাগতেছে। এক্সাইটিংও ফিল করতেছি এবং নার্ভাসও লাগতেছে, কারণ যেহেতু নিজের টাকা দিয়ে আপনার প্রথম শখ পূরণ করা। তো আমি কি করছি, ওইখানে যেহেতু আমরা যখন গেছিলাম তখন আসরের সময় হয়ে গেছিলাম। তো আমরা যে টাইমে আসছি মূলত এখন আসর নামাজের সময় হয়ে গেছে। তো আমরা আগে আসর নামাজটা পড়ে নিই, দেন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি রিয়েল টেকনোলজিতে। তো নামাজ পড়েই আমরা দোকানে যাব। আমি আবার আমার আম্মুকে কল দিই যে আম্মু আমার নার্ভাস লাগতেছে, একটু দোয়া করি। তো আম্মু বলতেছে যে সমস্যা নাই, যাও তুমি। তো আমি আম্মুর সাথে কথাবার্তা বলে আম্মু থেকে দোয়া নিয়ে দেন আমি ওইখান থেকে মসজিদ থেকে আপনার দোকানে যাই। তো আমি গেলাম, ওদের সাথে কথাবার্তা বললাম। আমি যখন পেমেন্ট করব উনি বলতেছে যে আপনার ইসলাম ব্যাংক দিয়ে পেমেন্ট করা সম্ভব না, আপনার এটিএম থেকে তুলে আনা লাগবে। আমি আমার সব টাকা আমি শুধু ব্যাংকে ঢুকাইছি যাতে কোনো কষ্ট না হয়, যাতে কার্ডে পেমেন্ট করে ফেলতে পারি, কোনো হ্যাসেল না হয়। তো উনি বলতেছে যে ইসলামী ব্যাংক তো এখন টাকা দিচ্ছে না, আপনার এটিএম থেকে তুলে এনে দেওয়া লাগবে। তো আমি বলতেছি আপনি ওই কার্ডের মধ্যে একটু ট্রাই করে দেখেন যদি পেমেন্ট হয়ে যায়, কারণ এখান থেকে এটিএম অনেক দূরে বা কোথায়, তারপর আপনার এখন অত টাকা আপনার 50,000 টাকা দিবে কিনা। তো অনেক মানে সমস্যার সম্মুখীন হয়ে গিয়েছিলাম এবং অনেক ভয় পেয়ে গেছিলাম। তারপর উনি বলতেছে যে আপনার কার্ডে যদি পেমেন্ট করেন যত পেমেন্ট আসবে তার 2% এক্সট্রা চার্জ কেটে নেওয়া লাগবে। তো আমি বলছিলাম যে আচ্ছা পেমেন্ট কত আসে ওটা বলেন, একসাথে হিসাব করে যদি দেখি যে ঠিক আছে তাহলে করে দেন। তো উনি বলতেছে এমনি তো আমরা আপনার 52,000 53,000 অফিসিয়ালি সেল করে থাকি এই ক্যামেরাটা, কিন্তু এখন অফার প্রাইসে আপনার 49,000 টাকা আমরা সেল করতেছি। তো 49,000 টাকার 2% 900 কত টাকা আসছিল, মানে মোটামুটি মিলে আপনার 50,000 টাকাই আসছিল। তো আমি যেহেতু বাজেট 50,000 টাকা দিয়ে গেছিলাম, তো আমি অত ঝামেলার মধ্যে যাই না। আমি বলতেছি আপনারা কার্ডে পেমেন্ট করে ফেলেন যদি করা যায় আর কি। তো উনি কার্ডটা ঢুকাইছে, আমি ভয়ে ভয়ে কোডটা দিচ্ছিলাম এবং ফাইনালি পেমেন্ট হয়ে যায়। দেন আমি আমার ক্যামেরাটা আনবক্সিং করি। এটা হচ্ছে পকেট 4, পেমেন্টও করে দিছি, এখন আনবক্সিং করে নেই। তো চলেন আপনাদেরকে নিয়ে আনবক্সিং করবো আর কি। আপনাদের 1 বছরের যেটা ওটাতে আছে না ওয়ারেন্টি? সিলিকা জেল আপনারা এক্সট্রা সেল করেন? একটি করতে হবে, একটা সময় দেওয়া একটা না হবে শুরু দিয়ে বলি। তো এটা হচ্ছে শখের ক্যামেরা। অনেকদিন একটা শখ ছিল যে DJI Pocket 3 ব্লগিংয়ের জন্য একটা স্পেসিফিকভাবে ক্যামেরা নিব। তো আল্লাহ তাআলার রহমতে ওই শখটা পূরণ হচ্ছে। আমার বলছিলাম অনেক হালকা হবে, কিন্তু না, ওটা মোটামুটি অনেক ওয়েট আছে। হ্যাঁ চার্জ দিতে হবে। দেন না। তো এটা মূলত সেট আপ হচ্ছে, আমার মোবাইলে অ্যাপস ডাউনলোড করে ওটা সেট আপ করে দেওয়া হচ্ছে। ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয় বা শখটা পূরণ হয়
যাই বলেন, যে নিজের টাকায় মানে নিজের শখ পূরণ করতে পারতেছি। এবং এটা তো আসলে আমার কোনো ক্রেডিট নাই, এটা তো মহান আল্লাহ তাআলার ক্রেডিট। কারণ আমি আমার ল্যাপটপের যে ভিডিওটা ছিল, আমার আব্বু আমাকে ল্যাপটপ কিনে দিয়েছিল, ওই ভিডিওটার মধ্যেও আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা আয়াত আমার ভীষণ ভালো লাগে, যে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। মহান আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন সে কখনো কল্পনাই করতে পারেনি। এবং যে মহান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, তার জন্য মহান আল্লাহ তাআলাই যথেষ্ট। আমি ওই বিশ্বাসটাই করি এবং আমার মনে হয় যে হয়তো আমি কিছুটা কাজ মানে করেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা দিচ্ছেন। তো আপনাদেরকেও আমি বলতে চাই যে আপনি প্যাশন নিয়ে কাজ করেন, প্যাশনের প্রতি স্কিলড হন। স্কিলফুল মানুষ দারুণ একটা আউটপুট নিয়ে আসে। স্কিল যদি আপনার থাকে, আপনাকে কেউ ধোঁকা দিতে পারবে না বা রিজিক নিয়ে টেনশন করা লাগবে না। এবং কোরআনের একটা আয়াত আছে যে আমলিল ইনসানি মা তামান্না, মানুষ কি তাই পায় যা সে চায়। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আই রিপিট, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আপনার ইন্টারেস্টের প্রতি আপনি কাজ করবেন, আপনার প্যাশনের প্রতি আপনি কাজ করবেন, কিন্তু ওই দিকটাও খেয়াল রাখবেন যে শরিয়ার কোনো বিধিনিষেধ যাতে লঙ্ঘন না হয়। ধরুন আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, আমি কোনো একজন গায়রে মাহরামের ছবি আমার ভিডিওর মধ্যে এনে দিলাম, কোনো একটা মিউজিক ধাম করে চালিয়ে দিলাম, এটা তো আসলে মানে হালাল হবে না। তো মানে ওই জিনিসটা আপনার যে কাজে হোক না কেন, তো আমি ছোট মানুষ, অনেক বড় কথা বলে ফেললাম বা মুখ দিয়ে বের হয়ে গেল, ওই জিনিসটার জন্য ক্ষমা প্রার্থী। তো আসলে আমার প্রত্যেকটা অ্যাচিভমেন্ট বা প্রত্যেকটা জার্নি আপনাদের সাথে শেয়ার করি, প্রত্যেকটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হয়েছে যে এই গল্পটাও আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো আমি যদি আপনাকে একটু আমার ক্যামেরাটা দেখাই, এই ক্যামেরাটাই হচ্ছে মূলত 50,000 টাকা দামের, এবং এই ক্যামেরার পারফরমেন্স এবং প্রত্যেকটা জিনিস আসলে মানে ইনসেন। আপনি কন্টেন্ট ক্রিয়েশন যদি শুরু করতে চান, এই ক্যামেরাটা আসলে আপনার জন্যই পারফেক্টই হবে। শখের দাম লাখ টাকা বলে না, এটাই আর কি। তো এই ক্যামেরাটার জন্যই মূলত এত কাহিনী, এত কিছু। আমি আমার গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আপনারা দোয়া করবেন যাতে আপনাদের জন্য রেগুলার ভিডিও দিতে পারি। আসলে এখন সময় হয়েছে রেগুলার হওয়ার। আমি সব সময় বলি যে রেগুলার আপনাদেরকে ভিডিও দিব, কিন্তু আসলে রেগুলার হয়ে উঠতে পারি না। দোয়া করবেন যাতে রেগুলার হতে পারি, এবং সব কিছুর জন্য দোয়া করবেন, এবং এই ক্যামেরাটার জন্য দোয়া করবেন যাতে সে এই সতীনটার সাথে ভালো করে জীবন যাপন করতে পারে। তো ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।